আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন গ্রন্থ রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসন গ্রন্থ রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ বিনে আমার দিলে এই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমরা কার গোলাম হতে চাই? আরো জোরে বলেন, কার সৈনিক হতে চাই? কথা বল ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, নবী আমার, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, চুগলখড়ি করে, মানুষের সামনে এবং পিছনে গীবত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। শুধু তাই না, শুধু তাই না, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, আর যারা হারাম পন্থায় মাল উপার্জন করেছে, হারাম পন্থায় মাল উপার্জন করার পরে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বারবার মাল গণনা করে এই মাল নাকি তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে, আল্লাহর কাছ থেকে সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বলেন, পয়গম্বর, না না না, ওই মাল থেকে জাহান্নাম থেকে বাঁচাইবে দূরের কথা, ওই হারাম পন্থায় উপার্জনকৃত মাল তারে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আজকে মানুষ ওই হারামের পথে যেইভাবে ছুটছে, যেইভাবে দৌড়াইছে, সুদ যে হারাম এটা সে মানতে রাজি না, ঘুষ যে হারাম এটা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। আওয়াজ দিন ঠিক কিনা? প্রতিদিন দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা করছো কামাই, কাফনের তো পকেট নাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আজকে যারা সুদ খায়, আজকে যারা ঘুষ খায়, এরা কি আপনি মনে করেন হারাম মনে গুনাহ গায়? না না না, তারা বিভিন্ন ভাবে যুক্তি দেয়, বিভিন্ন ভাবে যুক্তি দেয়। যেমন ভাবে মক্কার বেঈমান মুশরিকরা নবীরে যুক্তি দিত, নবীরে যুক্তি দিত, কি যুক্তি দিত? মুহাম্মদ শুদ্ধ হলো ব্যবসার মতো লভ্যাংশ, লভ্যাংশ, লভ্যাংশ। আজকাল মানুষের ঈমান ধ্বংস হতে হতে তার অন্তরটা পচে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজে কিছু মানুষ শুধরে হালাল মনে করে। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা পবিত্র কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খাইল তাদের শাস্তি কেমন হবে বর্ণনার পাশাপাশি
ওই সমস্ত মানুষের যুক্তি আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন আল্লাহ বলেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে সুদ এটা ব্যবসার মতো। নাউজুবিল্লাহ। দেখতে দেখে যায় ব্যবসার মতো, কথা বলেন ঠিক না? দেখতে দেখে যায় কি ব্যবসা করলে লস হয় না লাভ হয়? কথা ব্যবসা করলে লস না লাভ হয় না? সুদ খেলে এটা লাভ না লস হয়? আর এটা লসের কোনো সম্ভাবনা নাই, এটা শুরুতে নাই গেলায় থেকে। কথা বলেন ঠিক নেই? যুক্তি দেয় এটা তো ব্যবসার মতো। মক্কার বেঈমানরা রাসূলকে বলছে, মুহাম্মদ এটা তো ব্যবসার মতন ব্যবসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান মুশরিকদেরকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর এই সমস্ত বেঈমানদেরকে আপনি জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহ সিদ্ধান্ত, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। সুদ কি হালাল না হারাম? হারাম। ব্যবসাকে করেছেন আমার আল্লাহ হালাল। সিদ্ধান্ত কার? আর জোরে কোন আল্লাহর সিদ্ধান্তে হে মুসলমান, কখনো কোনো সইটুকানোর সুযোগ হবে না। ঠিক না বেঠিক? যদি সইটুকাতে চাও আল্লাহর সিদ্ধান্ত তুমি যদি মানো না, তাহলে তুমি নামে মুসলমান, কাজে করবে মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক না? তুমি নামে মুসলমান, আব্দুর রহমান, আব্দুল মান্নান, তোমার নামে আলহাজ নামে, সুদকে তুমি যদি ইন্টারেস্ট মনে করো, মুনাফা মনে করো, হাদিয়া মনে করো, এটাকে তুমি যদি হারাম না মনে করো, নামে মুসলমান, কাজে কর্মে তুমি মুসলমানিত্ব গ্রহণ করতে পারো নাই। আওয়াজ নাই, কথা বলেন ঠিক না? নামে মুসলমান কথা কয় আর জোরে বলে, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। যুবক আওয়াজ চাই, কথা বলে ঠিক না বেঠিক? তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। জায়গা মতো লাগে গেছে, কথা কয়। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? ঘুষ বিচার চলে, কথা কয় না? বিচার ঘুষ আসেনি? আর জোরে কোন? দুই এলাকায় ঝগড়া, বাঙালি ঝগড়া লাগবে, এটা স্বাভাবিক, কথা কয় না? আরে বাই তো ঝগড়া হবে না? একটু চা খাও। দুই এলাকায় ঝগড়া লাগছে, ঝগড়া লাগার কারণে মধ্যখানে আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে, সালিশও বসে। কথা বল ঠিক নেই? মনোযোগ আনে, মজা বল। সালিশও বসে, সালিশ বসার পরে নির্ধারিত একটা তারিখ। আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখছি, আমাদের দেশে গ্রাম্য বিচারও তারিখ 6-5টা যদি না পাল্টে এটা বিচার শেষ হয় না। কেন পাল্টে আমি বুঝতে পারি না। কথা বলে তারিখ একবারে দেখা যায় বিচার মোটামুটি শেষ ওই দিত, এখন খালি রায় তো হইতো না। বা তারিখ একটা ভালো
তারিখ একটা এখন তো ঠিক আছে, এখন তারিখ একটা পড়ছে, এখন ওইলো নি খারবা যারা বালা মানুষ ও দেখলাই নি খারবা, বিচার তো শেষ আছে, এখন তারিখ একটা হয়ে গেছে। এখন এইভাবে যখন অবস্থা শুরু হয়েছে সমাজে, দুই এলাকার একটা ঝগড়া, মোটামুটি তারিখ কয়েকটা পড়ছে, এখন চিন্তা করতেছে রে বড় মুরব্বী এসে বিচার না নেই তাহলে খামইতো না। এখন বড় মুরব্বীর আনার জন্য এক পার্টি গেল, চাচা রায় বিচার কয়েকটা হয়েছে কিন্তু আপনার সারা সিদ্ধান্ত হয় না, আপনি যাইতে হবে। বড় মুরব্বী কয় না রে বাবা কেমনে যাইতাম, আমার গ্যাস্ট্রিকের ব্যথা, বিভিন্ন ব্যথা, আমি বিছনাতে উঠতেই পারিনি, না আমি যাইতে পারবো না। হে বুঝা লাইছে যদি না যাইতে বিচারও শেষ হইত না। অনেক পাট্টে হয় চাচা কিতা করমু, আপনি আমার বাবা সমতুল্য মানুষ, আপনার তো একটু খোঁজ খবর নেওয়া এটা আমার কথা হয় না, আমার তো দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আপনার অসুস্থ মানুষ, নবী তো হইছে অসুস্থ মানুষ দেখা সুন্নাত, খেদমত করা সুন্নাত, দেখো কই আগুয়ায় কথা বলে ঠিক। এখন কিতা করলো চাচা, এখানে ফকট 5,000 আছে, দিলাম একটু ওষুধ খাইয়ে লিও, আর বিচার আগামী শুক্রবার। এই ভাতিজা দিন বেটা 5,000 ভাইয়া, সাথে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ শেষ, বেদনা শেষ, বিছনাতে দুই টাকা পুরো একটা সাথে আরে বিচার কোন দিন পাইবে আসেনি, মোটামুটি এ দেয়া গেল না। তার বিগ পার্টি দেখতেছে তো বড় মুর বিরাট করে লিছে মনে হয়, নালি এবার গেল হেও কিছুক্ষণ পরে আইয়া সালাম কালাম করে চাচা বিচার তো করছে, এখন রায় তো আর হয় না, এটা ফাল্টে, আর আপনিও নাই, এখন আপনি সালা তো বিচার জমো না। একই কথা গেস্টিক কইল, ও চাচা আপনি না গেলে বিচার হইতো না, নেন এখানে 12,000 আছে, কত দিল আর জোরে কই না 12,000 দিল। মুরব্বি তো মোটামুটি খুশি, এমনি হইলো ফার্স্ট এমনি কত, আর এমনি একদিনে এর কত হইল 17 বিদেশ গিয়ে দাও কথা ভাইয়া এরো নাস্তা খাওয়া এক যা পাইবে বিচার যখন জমছে মোটামুটি শুরু 5,000 যেবারে দিল, এবারে দেখতেছে বিচারের প্রথম শুরুতে সুন্দরভাবে তার মধ্যে যা রয়েছে মনে মনে হয় আল্লাহ 5,000 কাম করছে, 5,000 কাম করছে। কিছুক্ষণ পরে যখন সিদ্ধান্ত আইলে ফয়সালার সিদ্ধান্ত, এখন দেখা যায় বইটা ঘুরিয়া নৌকা যাইয়ে চাচা আমার একটা কথা আছে, কিতাব এটা হে তুই বিচারের মধ্যে কিতাব তোরটা তো মারছি না, একটা কথা আছে ও ফাঁক পাঞ্জাব দোয়াই দিলাম সুন্দর করে বিচারটা করে, ফাঁক পাঞ্জাব দোয়াই দিছে মুরব্বি বিচারের মধ্যখানে কইতেছে বাবা রে তুই ফাঁক পাঞ্জাব রায় তো দিতাম ঠিক ওই ফাঁক পাঞ্জাব কথা তো কইছ ঠিক ওই, এমনি 12 আউলিয়া মারামারি করে কোন পথে যাইতাম, আর জোরে কর না 12 আউলিয়া মারামারি করে কোন পথে যাইতাম, ফাঁক পাঞ্জাব তো আছে, আমি তো না করছি না, ফাঁক পাঞ্জাব আমি সম্মান করি, কিন্তু 12 আউলিয়ার তুই আর কেমনে ফাঁস করতে যাইতাম, এটা বুঝাইল তুই দিছ 5 আর এইটা দিছ কত 12, বুঝা লাইছে রে, এইটা দি কাবু কইরা লাইছে। এখন বাধ্য হইয়া সিদ্ধান্ত রায় পায়রা গেছে উল্টা, এখন এইভাবে কৌশলে টেবিলের উপরে নিচে পকেটে ঢুকে নি আর জুরে কোন সুদ আছে নি, সুদও আছে ঘুষও, তুমি সুদ কেড়েও বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষ কেড়েও বিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, আসেনি না নাই আমার কথা এবং কাজে মিল আসেনি, আর জোরে কর তুমি নবীর উম্মত দাবি করো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান,
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আছেন না নাই? ও মুসলমান, তুমি নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, তুমি সুদের সাথে সম্পর্ক, বুচের সাথে সম্পর্ক, ওই বিজাতীয় কালচার তোমাকে গ্রাস করে ফেলেছে। যদিও তুমি নাম রাখো মোহাম্মদ আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আমার আল্লাহ ডাক ডাক, না না না, তুমি নামের মুসলমান, কাজ কর্মের মুসলমান এখনো তুমি হতে পারে নাই। আওয়াজ বল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান তুমি যদি হতে হয়, কেমন মুসলমান হতে হবে, তুমি কেমন মুমিন হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মুমিন মুসলমান, তুমি যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ যা আদেশ দিয়েছেন তা মানো, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আমার আল্লাহর আদেশ নবীর তরিকা তুমি চলো, তাইলে তুমি একজন পরিপূর্ণ ঈমানদার। কিন্তু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খাও, ঘুষ খাও, তুমি পরিপূর্ণ মুসলমান হইছো? কথা কয় না? পরিপূর্ণ মুমিন হইছো? না না না, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। অবশ্যই অবশ্যই সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ ছাড়তে হবে, ঘুষও ছাড়তে হবে। কথা বল ঠিক না বেটি? যে সুদখোররা সুদও খায়, ঘুষও খায়, খায়নি, খাইয়া তারা কি কয় যে এটা ব্যবসার মতন। নাউজুবিল্লাহ, কি কয়? এটা ব্যবসার মতন। এই যে একটা দলিল দিতেছে, এই যে একটা যুক্তি দিতেছে, এই যুক্তির কারণে তার ঈমান নাই। আর জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কেহ যদি যুক্তি খুঁজে, রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে কেহ যদি যুক্তি খুঁজে, যুক্তি খুঁজে মুক্তি পাওয়া যাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন সুস্পষ্ট, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরেও যদি তারা ফিরে না, ফিরে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করতে পারেন। যদি কেহ সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরেও যারা ফিরে আসলো না, তাদের ঠিকানা কোথায় হবে জানেননি? আল্লাহ নিজেই বলেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার কথা, তার কথা, আর জোরে কোন? আল্লাহ বলে সুস্পষ্ট প্রমাণাদি ওয়াজ আল্লাহ নিজে করছে। যদি তারা না ফিরে আসে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামে কয়দিন থাকবো? 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর? না না, আমার আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামে থাকবে। তাহলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন, সুদের 70টার বেশি গুনাহ আছে, স্তর আছে। সবচেয়ে ছোট্ট, সবচেয়ে নিচের যেটা রাসূল বলছেন, তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কত যে গুনাহ আছে, কত জঘন্য শাস্তির কথা রাসূল বলেছেন। শুধু তাই না, ঘুষ যারা খাইলো, এটা তো সুদের কথা কইলাম। আর ঘুষ যারা খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী থাকে, যারা লেখে, সকলেই রাসূলের পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ। এই জন্য দুষ্ট হওয়া, সুদও বড় গুনাহ, ঘুষও বড় গুনাহ।
মারাত্মক অপরাধের সাথে আমরা মুমিন মুসলমান সম্পর্ক রাখছি। ব্যবসায় বলেন, লেনদেনে বলেন, যে কোনো পন্থায় হোক, আমরা সিস্টেমে ফালতায়া ছালতায়া আমরা এইভাবে চলতেছি। আল্লাহ না করুক যদি তাওবা না করি তাহলে আমার ঈমান নসিব হবে কি হবে না সন্দেহ আছে, কারণ সুদকে হালাল মনে করলে তার ঈমান তো থাকবেই না। এই জন্য মুমিন মুসলমান এই সুদ এবং ঘুষ আমাদেরকে পরিহার করার দরকার আছে। আর সাহাবায়ে কেরাম হারাম পথে যায় নাই, পেটে খিদা, ঘরে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন সমস্যায়, কিন্তু হারাম পথে তারা যায় নাই, জান চলে যাবে কিন্তু হারামের সাথে সম্পর্ক রাখতে পারি না। আর আমরা তো এমন পরিস্থিতি সমাজে। কথা বল না। আল্লাহ আমাকে আপনাকে বুঝদান করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।